কেননা প্রত্যেকটা আইটেমকে হলটার নেকে ক্যারি করলে পরে বেটার লাগে না, বাট এই টাইপসের ব্যাকলেসগুলোকে যদি তোমরা হলটার নেকে ক্যারি করো দারুণ লাগবে, একদম অ্যাকুরেটলি হলটার নেকের মতনই কিন্তু মনে হবে। ঠিক আছে, একটা পোর্শনের স্ট্র্যাপকে সিম্পলি তোমরা রিমুভ করে দেবে অ্যান্ড আরেকটা পোর্শনের স্ট্র্যাপকে জাস্ট এই পোর্শনে এনে অ্যাটাচ করে দেবে। ঠিক আছে, তাহলে জিনিসটার লুকটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এক্স্যাক্টলি এরকম টাইপসের হয়ে যাবে। মনে করো এই পোর্শনের স্ট্র্যাপটাকে ফুললি রিমুভ করে দিলে কিন্তু জিনিসটা এক্স্যাক্টলি এই প্যাটার্নে চলে আসছে। ঠিক আছে, জাস্ট এটার ইমাজিন করো যে ব্যাকের পোর্শনটা টোটালি ওপেন রয়েছে। ঠিক আছে, একদম ব্যাকে কোনো স্ট্র্যাপ নেই, জাস্ট ব্যাকে এই ইলাস্টিকের এই স্ট্র্যাপটা রয়েছে, বা তোমরা যদি চাও ব্যাকটাকে ট্রান্সপারেন্ট করতে সিম্পলি সেটা দিয়েও তোমরা ক্যারি করতে পারবে। এটাকে হলটার নেক অ্যান্ড ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দুটো রকম আইটেম দিয়ে তোমরা ক্যারি করতে পারছো। সরি, হলটার নেক দেখিয়ে দিচ্ছি। যারা এরকম টাইপসের রয়েছে যে আমার ব্যাকলেসের দরকার নেই, মোটামুটি ডিপ গলার ব্লাউজ হলে পরেই চলে যাবে, সিম্পলি তারা এই টাইপসের ব্রাগুলো নিয়ে নেবে। ব্যাকের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের জাস্ট সিঙ্গেল হুকিং সিস্টেমের মধ্যে এখানে কিন্তু একটা মাত্র স্ট্র্যাপ রয়েছে। ইটস নট রিমুভেবল অপশন, বাট শোল্ডার স্ট্র্যাপটা ইউ ক্যান রিমুভ। ওকে, এই হচ্ছে আইটেমটা। সাইজটা কি করে বুঝবে একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপ করে নাও, টোটাল ডিটেলস আমি প্রোভাইড করে দেবো কিভাবে তোমরা সাইজ মেজারমেন্ট করবে। আমার নিজের ওপর মেজারমেন্ট ভিডিও করা রয়েছে। ঠিক আছে, তাতে টোটাল ডিটেলিং দেওয়া রয়েছে যে কিরকম ভাবে করবে অ্যান্ড কিরকম ভাবে করবে না, ফুললি ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, আর নয়তো একটুখানি সাথে থাকো, আমি এই দুটো একটা আইটেম দেখিয়ে নি, দেন আমি সাইজের মেজারমেন্টটা বলে দেবো। ঠিক আছে, এখানে যদি আর কেউ সাইজ মেজারমেন্টে থেকে থাকো তাহলে আমাকে মেনশন করো, সেই অনুযায়ী আমি সাইজের মেজারমেন্টটা কি করে করবে আমি বলে দিচ্ছি। চলো, এই হচ্ছে আইটেমটা, এটা নেবে হচ্ছে 326 এ। ওকে, সাইড করলাম। নেক্সট এবারে আরেকটা আইটেম দেখাচ্ছি, একদম হাই কভারেজের মধ্যে উইথ লিফটিং ফেসিলিটির মধ্যে এই আইটেমটা রয়েছে। ঠিক আছে, জাস্ট ফ্রন্টের কভারেজটা দেখে নাও কতটা হাই এর মধ্যে রয়েছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো দেখেই তোমরা বুঝতে পারছো এগুলোতে কোনো রকম ভাবে তোমাদের বাল্জ আউটের এই যে লাইট প্যাডেড ফুল কভারেজ ব্রা জাস্ট দেখাতে শুরু করলাম দেবলিনা দি। চলো, ফ্রন্টের কভারেজটা দেখে নাও, মারাত্মক কভারেজ রয়েছে, মানে এগুলোতে বাল্জ আউটে কোনো রকম ভাবে কোনো চান্সেসই নেই। নর্মাল ব্রায়ের ক্ষেত্রে আমাদের ক্লিভেজের পোর্শনটা ওপেনিং থাকে অ্যান্ড সেটাকে গার্ড করার জন্য হয়তো সামটাইমস আমরা ইনার ক্যারি করছি বা এয়ার ব্রা ক্যারি করছি বা শর্ট ইনার টাইপসের কিছু ক্যারি করছি। তো এই আইটেমটার সাথে আলাদাভাবে সেকেন্ড আর্টিকেল কোনো কিছু ক্যারি করার দরকার নেই, সিম্পলি একটা ব্রা প্রপার ওয়েতে কভারেজ প্রোভাইড করছে। যেমন সাইডের পোর্শনটা, এই সাইডটা টোটালি ট্যাঙ্ক টপের মতো কিন্তু একটা এক্সট্রা গার্ড দিচ্ছে। যারা ট্যাঙ্ক টপ ইউজ করো তারা জানো যে সাইডের গার্ডটা কিন্তু প্রচন্ড ভালো হয়। এই আইটেমটা একদম ট্যাঙ্ক টপের মধ্যে মেজারমেন্ট করা দেখাও। ওকে ওকে, দেখাচ্ছি, একটুখানি সাথে থাকো সহস্রীদি অ্যান্ড বৈশালীদি, একটু সাথে থাকো, আমি বলে দিচ্ছি কিভাবে মেজারমেন্ট করবে। ঠিক আছে, তো এই পোর্শনটাও প্রপার ওয়েতে গার্ড পাচ্ছ অ্যান্ড এই পোর্শনও ফুললি গার্ড পাচ্ছ। অ্যান্ড এই হচ্ছে ভেতরের পোর্শনটা দেখে নাও, এটা কিন্তু পাওয়ার নেট মেটেরিয়ালের মধ্যে রয়েছে। পাওয়ার নেট মেটেরিয়াল একদম ফাইনেস্ট কোয়ালিটি অফ নেট লেসি আইটেমের মধ্যে হয়, যেটা টোটালি ব্রিথেবল হয়। আমি আইটেমটা একবার স্ট্রেচ করে দেখিয়ে দিচ্ছি। শোল্ডারের স্ট্র্যাপটা দেখে নাও, এতটা ব্রডের মধ্যে ফুললি কাপটাকে আপলিফট করছে অ্যান্ড অল দিজ আর আইটেম নিপল গার্ড প্যাডেড ব্রাইড প্যাডেডের মধ্যে রয়েছে। জাস্ট তোমার নিপলটাকে গার্ড করে একটা শেপ প্রোভাইড করবে। ঠিক আছে, এগুলোতে কিন্তু কোনো রকম ভাবে কাপ সাইজ বাড়াবে না। এই হচ্ছে সাইডের পোর্শনটা দেখে নাও, ফুল সাপোর্টিভের মধ্যে, ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে হাইলি ব্যাক কভারেজের মধ্যে পাচ্ছ। অ্যান্ড এই হচ্ছে মেটেরিয়ালটা। ঠিক আছে, দাঁড়াও এক সেকেন্ড, আমি এটাকে একটু এরকম করি তাহলে দেখাতে সুবিধা হবে। চলো, এই হচ্ছে ব্যাকের পোর্শনটা দেখে নাও, এগুলো কিন্তু পাওয়ার নেট মেটেরিয়াল রয়েছে, যেটা টোটালি ব্রিথেবল রাখবে অ্যান্ড প্রচন্ড লাইট অ্যান্ড সফট রয়েছে, যার জন্য স্কিনের উপর কোনো রকম এক্সট্রা কিন্তু কি বলে কুটকুট বা এরকম টাইপসের কোনো কিছু হবে না। একদম সফট রেগুলার ইউজের ব্রায়ের আইটেমে এটা ক্যারি করতে পারবে। এই হচ্ছে ভেতরের পোর্শন, সিলিকন বেস প্যাড রয়েছে, দ্যাটস ওয়াই এই প্যাডগুলো অ্যাজ ইট ইজ থাকবে, এগুলো কোনো রকম ভাবে নষ্ট হবে না, যতবার ইচ্ছো ততবার ওয়াশ করো। 499 এই আইটেমটা পাবে। একটু সাইজ মেনশন করে সঙ্গীতা ডান, আমি মেজারমেন্ট কিন্তু বলে দিলাম। ঠিক আছে, চল একটুখানি প্লিজ রিকোয়েস্ট সবাইকে, আশা করি তোমরা মানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে আমার একটা লাইভ গোটা দেখলে, অ্যান্ড তার সাথে সাথে প্রচুর ভ্যারাইটিস আইটেম দেখাবো আমি। সো প্লিজ একটু লাইভে থাকো অ্যান্ড একটুখানি পিন পোস্ট করা নাম্বারে অবশ্যই একটা করে কিন্তু রিয়াক্ট করো, টুকটুক করে একটুখানি তোমরা রিয়াক্ট করো। রিয়াক্ট যদি না করো সত্যি বলছি লাইভটা করতে আর ইচ্ছা করে না, সিরিয়াসলি একটুখানি সবাই রিয়াক্ট করো পিন পোস্ট করা নাম্বারে। ঠিক আছে, চলো এই আরেকটা আইটেম দেখাচ্ছি, এটাও কিন্তু আমি বলছি কি ডাবল, হ্যাঁ ডাবল প্যাডেড ব্রায়ের, পিছনের ফিতেটা সরু হবে, নিচের ফিতে পিছনের ফিতেটা
সরু হবে নিচের ফিতেটা। ডাবল প্যাডেড ব্রায়ের ক্ষেত্রে একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপ করো, মোটামুটি এরকম 2 আঙ্গুল মতো আর কি তোমার ব্যাক পোর্শনটা পাবে, ঠিক আছে। পিরিয়ড প্যান্টটি এই যে দেখিয়ে দিয়েছি দিদি, পিরিয়ড প্যান্টটি আমি অনেকক্ষণ ধরে প্রচুর ডিটেলিং দিয়ে পিরিয়ডস প্যান্টিজের দুটো আইটেম আমি টোটালি দেখিয়ে দিয়েছি। একটুখানি আমাকে পূজা দি হোয়াটসঅ্যাপ করো, টোটাল ডিটেলস তোমরা পেয়ে যাবে। আমি হয় লাইভের লিঙ্ক পাঠিয়ে দেবো, আর নয়তো প্রোডাক্টগুলো টোটালি ভিডিওস করা রয়েছে। যারা এরকম টাইপসের রয়েছে যে লাইভ দেখতে পাচ্ছ না বা কোনো আর্টিকেলের রিপিটেশনের দরকার, জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্ক্রিনে দেওয়া রয়েছে। টোটাল ডিটেলস তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপেও পেয়ে যাবে, টোটাল ভিডিওস পেয়ে যাবে, যেমন লাইভে ডিটেলিং দিয়ে দিচ্ছি সেরকম ডিটেলিং পেয়ে যাবে। চলো এই আইটেমটা দেখে নাও, একদম এই পোর্শন থেকে একদম টপমোস্ট পোর্শন থেকে কিন্তু তোমার কি বলে প্যাডটা শুরু হচ্ছে, যার জন্য একদম টপমোস্ট পোর্শন থেকে কাভারেজটা দেওয়া শুরু হবে। শোল্ডার স্ট্র্যাপটা মডারেট ব্রডের মধ্যে ফুললি কাপটাকে আপলিফট করবে। ফার্স্ট ওয়াচিং, একদম একদম থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য, রিয়েলি থ্যাংক ইউ। বাট বিশ্বাস করো আমি প্রায় 15-20 মিনিট ধরে দাম হচ্ছে 445 আর 250, ঠিক আছে, সরি 475 আর 250 দুটো আইটেম পাবে। এটা হচ্ছে প্যাড অ্যাটাচ প্যান্টিজ রয়েছে, যেটার সাথে প্যাড আলাদাভাবে ক্যারি করার দরকার নেই। টোটালি স্টেন প্রুফ, রিইউজেবল, র্যাশেস ফ্রি আইটেমের রয়েছে। আপ টু 2.5 or 3 ইয়ার্স ইজিলি ক্যারি করতে পারবে। অ্যান্ড এই আইটেমটা রয়েছে যেটা পলিস্টার বেস মেটেরিয়ালের মধ্যে 250 করে এই আইটেমগুলো পাচ্ছ, যেগুলোর সাথে আলাদাভাবে তোমাদেরকে প্যাড ক্যারি করতে হবে। বাট আমি বলবো যদি এরকম বিগিনার্সে যদি কেউ নিতে চাও, সিম্পলি এই আইটেমটা নেবে। এটার ওপর কোনো আইটেম হয় না ডিউরিং পিরিয়ডস। এই আইটেমটা ওয়ান অফ দ্য বেস্ট আইটেম অর ম্যাজিক্যাল আইটেম হিসেবে কাজ করবে, মারাত্মক। এটাতে কোনো র্যাশেস আসবে না। অ্যান্ড কমফোর্টেবলি নর্মাল প্যান্টে যেমন তোমরা যেমনভাবে ক্যারি করো সিম্পলি সেইভাবেই এই আইটেমগুলো ক্যারি করতে পারবে, ঠিক আছে। প্যাড বা ট্যাম্পন্স ইউজের কোনো দরকার নেই একদম। চলো এই হচ্ছে আইটেমটা, একদম হাই টেম্পলের মধ্যে। যতটা ওপর পোর্শন থেকে টেম্পলটা স্টার্ট হবে অবভিয়াসলি ততটা ওপর থেকে কাপের কাভারেজটা দেওয়া শুরু হবে। ব্যাকের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের ডবল হুক সিস্টেমের মধ্যে ইউ কাটিং এর মধ্যে এই আইটেমটা টোটালি ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে পাচ্ছ। অ্যান্ড এই হচ্ছে প্যাডের কোয়ালিটি, লাইট অ্যান্ড সফট সিঙ্গেল প্যাডের মধ্যে টোটালি সিলিকন বেস প্রোডাক্ট রয়েছে। দ্যাটস বাই প্যাডগুলো অ্যাজ ইট ইজ থাকছে, এগুলো একটু ফোটাও নষ্ট হবে না। 499 এটা সি কাপ সাইজ, অ্যান্ড 529 এটা ডি কাপ, 549 এটা ডি কাপ সাইজ পাচ্ছ। আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত অল সাইজে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। হেভি কাপ সাইজের ক্ষেত্রে উইদাউট এনি হেজিটেশন তোমরা এই টাইপসের ব্রাগুলো নিয়ে নিতে পারবে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আইটেমটার সেটিংটা দেখলেই বুঝতে পারবে কি দারুণ আইটেম রয়েছে। অ্যান্ড তার সাথে সাথে এগুলো উইদাউট ওয়্যারের মধ্যে লিফটিং ফেসিলিটির আইটেম রয়েছে কিন্তু, ঠিক আছে। এগুলোতে কোনো রকম স্যাগিনেসের কোনো চান্সেস নেই। দেখে নাও একদম পুরোপুরি এরকম ব্রড স্ট্র্যাপের মধ্যে কাপটাকে উপরের দিকে টেনে তুলে রাখবে। অ্যান্ড তার সাথে সাথে এই লোয়ার পোর্শনটাও এতটা ব্রড থাকার জন্য সিম্পলি নিচের পোর্শন থেকেও কিন্তু কাপটাকে উপরের দিকে আপলিফট করছে। 2 রকমের লিফটিং এগুলোর ক্ষেত্রে পাচ্ছ, শোল্ডার অনুযায়ী অ্যান্ড লোয়ার স্ট্র্যাপ অনুযায়ী, ঠিক আছে। ছড়ানো প্যাটার্নের মধ্যে কাপটা রয়েছে, দ্যাটস বাই এগুলোতে কিন্তু বালজিং এর কোনো রকম কোনো চান্সেস নেই। ভেতরের পোর্শনটা দেখে নাও, একদম লাইটলি, একদম এরকম টাইপসের লাইটলি সফট সিঙ্গেল প্যাডের মধ্যে ফুল স্পেসিয়াস কাপ সাইজের মধ্যে রয়েছে। দ্যাটস ওয়াই প্যাডগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। অ্যান্ড কাপটা পুরো কাভারেজ প্রোভাইড করবে। অ্যান্ড এই হলো হচ্ছে একদম সিলিকন বেস প্যাড রয়েছে, সো এই প্যাডগুলো কিন্তু একটু ফোটাও নষ্ট হবে না। সাইডের পোর্শনটা দেখে নাও ফুল সাপোর্টিভ। অ্যান্ড ব্যাকে কিন্তু এরকম টাইপসের ট্রিপল হুক সিস্টেমের মধ্যে হাইলি ব্যাক সাপোর্টিভের মধ্যে এই আইটেমটা 599 সি কাপ সাইজ অ্যান্ড 619 ডি কাপ সাইজ পেয়ে যাচ্ছ। ট্রাস্ট মি, যাদের এরকম টাইপসের কাপ রয়েছে, ধরো তোমার হয়তো সি এর থেকে একটু বেশি হলে পরে বেটার হয় বা ডি এর থেকে আরেকটু বড় হলে পরে বেটার হয়, সিম্পলি তারাও এই আইটেমটা নিয়ে নিতে পারবে। ওয়ান অফ দ্য বেস্ট আইটেম যেটা একদম প্রপার ওয়েতে কভারেজ প্রোভাইড করছে, ঠিক আছে। অ্যান্ড তার আগের আইটেমটাও দারুণ আইটেম, ঠিক আছে। এই যে আইটেমটা দেখিয়েছি এটাও একদম রিজনেবলের মধ্যে দারুণ আইটেম। অ্যান্ড এটার আরেকটা মেন খাসিয়াত, এটার নিচের পোর্শনে ইলাস্টিসিটিটা এতটা সফট রয়েছে যে 16, 17, 18 ঘন্টা ইজিলি তোমরা ক্যারি করতে পারবে। অ্যান্ড প্রপার কভারেজ কিন্তু এটাতেও পাচ্ছ। 499 সি কাপ সাইজ অ্যান্ড 549 এটা ডি কাপ সাইজটা পাচ্ছ, ঠিক আছে। চলো নেক্সট দেখাচ্ছি হচ্ছে প্রিন্টেড এর মধ্যেও কিন্তু প্রচুর আইটেম পেয়ে যাবে। প্রিন্টেড এর ব্রায়ের জন্য তোমাদের সাইজ অনুযায়ী আমাকে হোয়াটসঅ্যাপ করবে, যার সাইজে যা প্রিন্ট অ্যাভেলেবেল থাকবে টোটাল তোমরা ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। এই আইটেমটা নেবে হচ্ছে 499 বি কাপ সাইজ উইথ ডিটাচেবল ট্রান্সপারেন্ট স্ট্র্যাপের অপশনে। ব্যাক পোর্শনটা এরকম টাইপসের স্কোয়ার কাট থাকার জন্য তোমরা এগুলো কিন্তু ইজিলি ব্লাউজের সাথেও ক্যারি করতে পারছো। বি কাপ সাইজটা 499 অ্যান্ড সি কাপ সাইজটা পাবে হচ্ছে 529। এগুলোর মধ্যে কিন্তু প্রিন্ট অ্যান্ড কালার অপশনস অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এটা দারুণ একটা আইটেম,
সিম্পলি বলবো যারা নন প্যাডেড ইউজ করে করে একদম অভ্যস্ত, প্যাডেড ব্রা কোনো রকম ভাবে ইউজ করতে পারো না বা আনকমফোর্টেবল ফিল হয়, বাট হয়তো তোমাদের এই ধরনের প্রবলেম রয়েছে, আমি আমার বুবসের শেপটাকে একটুখানি বেটার দিতে চাইছি অর নেপলটাকে গার্ড করতে চাইছি, বাট নন প্যাডেডের মতো একদম সেম কমফোর্টের মধ্যেই চাইছি, জাস্ট চোখ বন্ধ করে এই আইটেমটা নেবে। কোনো রকম ভাবে তোমাদের আলাদা কোনো আইটেম ক্যারি করার দরকার নেই, কোনো সেকেন্ড থটের দরকার নেই, এত ভালো এই আইটেমটা রয়েছে, মারাত্মক এটার রিভিউ, মানে হাইলি স্যাটিসফাইং রিভিউ পেয়েছে এই আইটেমটার ক্ষেত্রে। নট এক্স্যাক্টলি দিস কাইন্ড অফ চলো ঠিক আছে কাভারেজ আছে এরকম নাই, একদম প্রপার 100% কভারেজ পাবে অ্যান্ড লিফটিং পাবে, তার সাথে কমফোর্টও পাবে, এটাতে না একটু ফোটাও কাপ সাইজটা বাড়বে, টোটালি নিপলটাকে গার্ড করে একটা গোল মডিফাইং শেপ প্রোভাইড করবে। যারা নিয়েছে তারা বারে বারে এই আইটেমটা নিয়েছে অ্যান্ড প্রচুর 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 রেফারেন্সে এই আইটেমটা গেছে, মানে মারাত্মক, সিরিয়াসলিতে মারাত্মক। আমার মা নিজে এই আইটেমটা ইউজ করে, গত ধরো 3.5 বছর ধরে এই আইটেমটা একদম চুটিয়ে ইউজ করছে। ব্র্যান্ডের ক্ষেত্রে এটার গ্যারান্টি দেওয়া রয়েছে আপ টু 2 ইয়ার্স ডেইলি ইউজ অ্যান্ড ওয়াশ। ওকে, ডেইলি ইউজ অ্যান্ড ওয়াশ করবে। ফার্স্ট ডেতে তুমি যতটা গ্রিপিং প্রোভাইড করছে একদম 2 ইয়ার্স পরেও সেম গ্রিপিং প্রোভাইড করবে অ্যান্ড ইটস আ প্রুভেন, কজ এটা আমি নিজে আমার বাড়িতে মাকে সারাক্ষণ দেখছি পড়তে, যেমন কমফোর্ট দিচ্ছে তেমন সে প্রোভাইড করছে। মা একদম সারা দিন বলতে পারো বাইরে থাকে অ্যান্ড দ্যাট টাইম সারা দিনের জন্য এই টাইপসের ব্রাগুলো মা প্রচুর ইউজ করে, তো মানে চুটিয়ে একদম কি বলে ঘষে মেজে ইউজ করা যেটাকে বলে, এক্স্যাক্টলি তেমন ভাবেই মা এই আইটেমটাকে ইউজ করছে। মানে এটা এখনো পর্যন্ত বললাম না 3.5 বছর হয়ে গেছে, না একটু ফোটা বাবলিং উঠেছে, না একটু ফোটা ইলাস্টিসিটি উঠেছে, না একটু ফোটা কালার ফেড হয়েছে। মা বলছে এই যে আইটেম যদি নষ্ট না হয় তাহলে আমি নতুন কিনবো কি করে তোর থেকে, মানে সিরিয়াসলিতে বলছি এটা বেস্ট। অ্যান্ড আমার মায়ের রিভিউ এটা, মানে মা একদম কি বলবো ওই চুটিয়ে ইউজ করার মতো ইউজ করছে অ্যান্ড সিরিয়াসলিতে দারুণ রয়েছে আইটেমটা। চলো এই হচ্ছে সাইডের পোর্শনটা দেখে নাও, একদম এক্স্যাক্টলি এইরকম টাইপসের অনেকগুলো গ্রিপিং সিস্টেম করা রয়েছে যেটা দুপাশ থেকে কাপটাকে এইভাবে চাপবে, সো সাইডের থেকে বালজিং এর কোনো প্রবলেম নেই। যাদের মনে করছো ছড়ানো টাইপসের কাপ রয়েছে সেটাকেও টোটালি কিন্তু কাছাকাছি নিয়ে আসবে। অ্যান্ড এই হচ্ছে ইয়ের পোর্শনটা, আন্ডার আর্মসের পোর্শনটা, এখানে একটা স্টিচ করা রয়েছে যেটা ওয়ান কাইন্ড অফ সাইড হোল্ডার হিসাবে টোটালি এই জায়গাটাকে টাক করবে। এই জায়গাটা যখনই টাকিং হবে তখন কিন্তু একটা সুন্দর শেপ প্রোভাইড করবে তোমাদের কাপের, ঠিক আছে। এই হচ্ছে আইটেমটা, একদম লাইটলি সফট নিপল গার্ড অর সেমি প্যাডেড ব্রা বলতে পারো, এগুলোকে নন প্যাডেড ব্রা বললেও খুব একটা প্রবলেম হবে না। এই হচ্ছে প্যাডের কোয়ালিটি, এতটা লাইট বলে জিনিসটা কিন্তু এরকম টাইপসের মোল্ড হয়ে গেল। এই আইটেমটা তোমরা নেবে হচ্ছে অনলি অ্যান্ড অনলি 799 এ, আপ টু 40 ডি কাপ সাইজ পর্যন্ত অল সাইজে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সাইড করলাম, মোটামুটি আমি কিন্তু প্যাডেড ব্রায়ের আইটেমটা আপাতত ডান করলাম। আরো কিছু আইটেম রয়েছে বাট ওগুলোকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, ঠিক আছে। নেক্সট এবারে ঢুকছি হচ্ছে দুটো স্পোর্টস আইটেমের মধ্যে, হাই ইম্প্যাক্টে দুটো তিনটে স্পোর্টস ব্রা দেখাবো অ্যান্ড পুশ আপের আইটেম দেখাবো। দেখে নাও এই একটা স্পোর্টস ব্রা দেখো, মারাত্মক ডিমান্ডিং, মানে একদম ইনস্টাগ্রাম ফেমাস বলতে পারো একটা আইটেম। অ্যান্ড এরকম একটা সপ্তাহ যায় না যে এই আইটেমটা বেরায় না, প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট 3-4টে আইটেম। অ্যান্ড এই আইটেমটার মানে রিস্টকের পর রিস্টক, আমি সত্যি বুঝতে পারছি না যে কবে এটাকে রিস্টক করা বন্ধ করতে পারবো, এতটাই ডিমান্ডিং আইটেম। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আমরা যে নর্মাল স্পোর্টস ব্রাগুলো পাই অলমোস্ট টাইম কিন্তু সেগুলো বাটার পেপার প্যান্টি দেখিও চৈতালিদি, বাটার পেপার প্যান্টিজের মধ্যে অনেক আইটেম দেখিয়ে দিয়েছি গো, প্রচুর আইটেম আমি বাটার পেপার সেকশনের মধ্যে প্যান্টিজের মধ্যে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। একটুখানি পারলে দিদি আমাকে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে পরে আমি দেখিয়ে দেবো। এখন যে কটা হাতের কাছে রয়েছে দেখিয়ে দিচ্ছি। এই টাইপসের বয়লেগ গুলো পাবে 200 করে রয়েছে, ঠিক আছে। এই টাইপসের প্রিমিয়াম কোয়ালিটি বাটার পেপার ফুললি হাই ওয়েস্টের মধ্যে এই প্যান্টিস গুলো সলিড শেডের মধ্যে 250 করে পাবে, প্রিমিয়াম সেকশন অফ প্রিন্টেড এর মধ্যে 250 করে পাচ্ছ। অ্যান্ড এই টাইপসের প্যান্টিস গুলো দেখে নাও, এগুলো সেমি সিমলেস এর মধ্যে উইদাউট এনি লাইনিং, এই আইটেম গুলো 170 করে পেয়ে যাচ্ছ। বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে এই আরেকটা আইটেম পাচ্ছ, এই আইটেমটা 180 করে ফুললি সিমলেস এর মধ্যে পাচ্ছ। এগুলো সমস্ত কিন্তু বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে রয়েছে, ঠিক আছে। বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে এই ধরনের আইটেমও পেয়ে যাবে, এগুলো 250 করে এই আইটেমগুলো পাচ্ছ, ঠিক আছে। একটুখানি হোয়াটসঅ্যাপ করো,
প্রচুর কালেকশন পেয়ে যাবে। অ্যান্ড লাইভটা যারা ফার্স্টের থেকে দেখছো, একদম ভেরি ফার্স্ট আমি কিন্তু প্যান্টিজের আইটেম দিয়ে আজকে স্টার্ট করেছি, তো প্রচুর কালেকশন কিন্তু প্যান্টিজের অলরেডি আমি দেখিয়েছি। চলো, এই আইটেমটা কিন্তু DE বোথ কাপ সাইজের ক্ষেত্রে নিয়ে নেবে, আপ টু 38 E অ্যান্ড 40D কাপ সাইজ পর্যন্ত নিয়ে নেবে। ফ্রন্টের পোর্শনটা টোটালি জিপ প্যাটার্নের মধ্যে ওপেনেবল অপশনের মধ্যে রয়েছে, এটা আমি একবার ক্যারি করে দেখিয়ে দেবো। লোয়ার পোর্শনটাও টোটালি অ্যাডজাস্টেবল স্ট্র্যাপের মধ্যে রয়েছে। অ্যান্ড ব্যাক পোর্শনের স্ট্র্যাপটা দেখে নাও, শোল্ডার স্ট্র্যাপটা এটাও কিন্তু ফুললি অ্যাডজাস্টেবল অপশনের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। যতটা ইচ্ছা ততটা তোমরা কিন্তু এই ব্যাক পোর্শন থেকেও এটা কিন্তু অ্যাডজাস্ট করে ক্যারি করতে পারবে, ঠিক আছে। আইটেমটা জাস্ট আমি একবার ক্যারি করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিইনি, এই যে ব্যাকের পোর্শনটা দেখো, এটা কিন্তু ক্রিস ক্রস করা রয়েছে, যদি চাও তো এটা ক্রিস ক্রস করে তোমরা ক্যারি করতে পারো, আর নয়তো কিন্তু স্কোয়ার কাট প্যাটার্নও ইজিলি ক্যারি করতে পারবে, ঠিক আছে। তাতেই দেখাচ্ছি, ঠিক আছে। যদি চাও তো আবারও বলছি, এগুলো কিন্তু স্কোয়ার কাট প্যাটার্নে ইজিলি ক্যারি করতে পারবে। হাই ইম্প্যাক্টেড স্পোর্টস আইটেম রয়েছে, যেগুলো তোমরা ওয়ার্কআউট অ্যান্ড স্পোর্টস পারপাসে ইউজ করতে পারছো। ইভেন তার সাথে যারা এরকম রয়েছে যে আমি ওয়ার্কআউট করছি না, বাট রেগুলার ইউজের ক্ষেত্রে হয়তো তোমাদের বাউন্সিনেসের প্রবলেম হচ্ছে, ট্রেনে বাসে যাতায়াত করছো, অফিসে যাচ্ছো, তো অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট করছে, সেই টাইমেও কিন্তু এই টাইপসের ব্রাগুলো তোমরা ক্যারি করতে পারবে। দেখে না, এই পোর্শনে একটা ঘাট সিস্টেম করা রয়েছে, সিম্পলি সবার ফার্স্টে এটাকে ঘাটে ইন করে দেবে, তাহলে কাপটা কিন্তু এমনিতেই কম্প্রেস হয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু যাদের হেভি কাপ সাইজ তাদের কিন্তু এই জিপের উপর অনেক বেশি প্রেশার ক্রিয়েট হবে। অ্যান্ড দেন এটাকে জাস্ট তুলে নেবে, ঠিক আছে, জিপটাকে লক করে নেবে। আচ্ছা, এটা কিন্তু জিপটা এই পোর্শনে এসে টোটালি কিন্তু লক হয়ে গেল, ঠিক আছে। এই পোর্শন থেকে কিন্তু জিপটা আর তোমার খুলে যাওয়ার কোনো চান্সেস নেই। লোয়ার অ্যাবডোমেন পোর্শনটা দেখে নাও, এই পোর্শনটাকে আন্ডার ব্রাশটা টোটালি তোমরা অ্যাডজাস্ট করে ছোট বড় করে ক্যারি করতে পারবে। অ্যান্ড এই হচ্ছে শোল্ডারের পোর্শনটা দেখে নাও, একটা পাশের শোল্ডার স্ট্র্যাপটাকে আমি ফুললি অ্যাডজাস্ট করছি, ঠিক আছে। দেখো, এই পাশটাকে অ্যাডজাস্ট করবো, বুঝতেই পারবে দুটো পাশের মধ্যে কতটা ডিফারেন্স আসছে। দেখে নাও, এতটা অ্যাডজাস্ট করলাম, দেখো পুরোপুরি এই কাপটা যত আমি আপলিফট করলাম তত কম্প্রেস হলো। অ্যান্ড 100% বাউন্সিনেসটাকে এগুলোতে রিডিউস করবে। এই আইটেমগুলো তোমরা নেবে হচ্ছে অনলি অ্যান্ড অনলি 1200-তে, ঠিক আছে। এই আইটেমটা নেবে হচ্ছে অনলি অ্যান্ড অনলি তোমরা 1200-তে পেয়ে যাচ্ছ। চলো, এই হচ্ছে আইটেমের ডিফারেন্স, ঠিক আছে। চলো, সাইড করে দিলাম, এটা নেবে হচ্ছে তোমরা অনলি অ্যান্ড অনলি 1200-তে, ঠিক আছে। চলো, সাইড করে দিলাম। নেক্সট আরেকটা আইটেম দেখাচ্ছি, এই আরেকটা আইটেম দেখে নাও, এটাও স্পোর্টসে রয়েছে, বাট ইজিলি এই আইটেমটাকেও তোমরা অ্যাজ আ রেগুলার ইউজের ব্রায়ের আইটেমে খুব ভালো রকম ভাবে ক্যারি করতে পারবে। থ্যাংক ইউ মেঘাদি, থ্যাংক ইউ। এগুলোকে তোমরা অ্যাজ আ অল ডে ব্রায়ের আইটেম হিসেবে খুব ভালো রকম ভাবে ক্যারি করতে পারবে। হেভি কাপ সাইজের ক্ষেত্রে এগুলো মেনলি DE কাপ সাইজের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট আইটেম। BC-DE অল চারটে কাপ সাইজের ক্ষেত্রে পেয়ে যাবে। নর্মাল স্পোর্টস আইটেম আবারও বলছি BC কাপ সাইজে তোমরা পাও। D অ্যান্ড E কাপ সাইজের ক্ষেত্রে অলমোস্ট তোমাদেরকে কিন্তু অ্যাডজাস্ট করতে হয় অলমোস্ট টাইম। তো এই দুটো আইটেম কিন্তু DE কাপ সাইজের ক্ষেত্রে উইদাউট এনি হেজিটেশন তোমরা নিতে পারো, ঠিক আছে। ফ্রন্টের কভারেজটা দেখে নাও, একদম চরম কভারেজ ফ্রন্টের পোর্শনে পাচ্ছ। নিপল গার্ডেড প্যাডেডের মধ্যে রয়েছে, জাস্ট নিপলটাকে গার্ড করবে অ্যান্ড শেপ প্রোভাইড করবে। এটার ক্ষেত্রে মেনলি যেটা অ্যাট্রাকশন সেটা হচ্ছে ব্যাকের স্ট্র্যাপটা নর্মাল 1200 জয়িতাদি 1200-তে পাচ্ছে আগের আইটেমটা। আচ্ছা, এই যে ব্যাকের পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের টোটালি ওপেনেবল অপশনের মধ্যে রয়েছে ব্যাক পোর্শনটা। এটা শোল্ডার স্ট্র্যাপটাকেও কিন্তু টোটালি ফ্রন্টের পোর্শন থেকে ওপেনেবল অপশনের মধ্যে পাচ্ছ, ঠিক আছে। নর্মাল ব্রায়ের ক্ষেত্রে কিন্তু ফ্রন্টের স্ট্র্যাপ ওপেনের অপশন থাকে না, বাট এটার ক্ষেত্রে তোমরা ওপেনেবল অপশন পাচ্ছ। অ্যান্ড এখানে কিন্তু কোনো ক্লিপিং সিস্টেম নেই। ক্লিপের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে আমি অ্যাডজাস্ট করলাম, সেটা আবার নেমে গেল। এক্সারসাইজ করার জন্য ব্রা একদম 100% এগুলো বাউন্সিনেসটাকে 100% মিনস 100% রিডিউস করবে। হাইলি ডিম্যান্ডিং আইটেম, স্পোর্টস অ্যান্ড ওয়ার্কআউটের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট ফিটিংস আইটেম রয়েছে এগুলো। মানে কি বলবো, তুমি জাস্ট এগুলোর সাথে অনেকে ভাবো স্পোর্টস নর্মাল ব্রায়ের সাথে হয়তো স্পোর্টস ব্রা পরতে হয়, এগুলোর সাথে কিচ্ছু তোমাকে ক্যারি করতে হবে না। একটা ব্রা অল পারপাস তোমাকে তোমার কি বলে সাপোর্ট অ্যান্ড বাউন্সিনেসটাকে রিডিউস করার জন্য এনাফ, ঠিক আছে। চলো, শোল্ডারের পোর্শনটা দেখে নাও, এখানে 9টা ঘাট সিস্টেম করা রয়েছে। সো যেই ঘাটে ইচ্ছা সিম্পলি সেই ঘাটে এটাকে ইন করবে, এগুলো কিন্তু নেমে যাওয়ার আর কোনো চান্সেস নেই। যত তোমরা কাপটাকে আপলিফট করবে তত তোমার কাপটা কম্প্রেস হবে অ্যান্ড বাউন্সিনেসটাকে রিডিউস করবে, ঠিক আছে। সাইডের পোর্শনটা দেখে নাও, এক্সট্রিম গার্ডের মধ্যে এটা সাইডটা রয়েছে, ঠিক আছে। আগেরটা তো মারাত্মক আইটেম, অ্যান্ড এটাও ওই টাইপসেরই সাইড সাপোর্টিভের মধ্যে এক্সট্রিম গার্ডের মধ্যে পাচ্ছ। ব্যাকে এটার কিন্তু হুকিং সিস্টেম, 4টে হুক সিস্টেম রয়েছে উইথ 4 এক্সটেনশন অপশনের মধ্যে। অ্যান্ড এই হচ্ছে ব্যাকের পোর্শনে আন্ডার আর্মসের পোর্শনে এখানে একটা স্টিচ রয়েছে, যেটা ওয়ান কাইন্ড অফ সাইড হোল্ডার সিস্টেম হিসেবে সিম্পলি এই জায়গাটাকে প্রপার ওয়েতে টাক করছে। দ্যাটস ওয়াই এই পোর্শনটা টাকিং হলেই কিন্তু একটা সুন্দর টোন শেপ প্রোভাইড করবে, ঠিক আছে। এই আইটেমটা আপ টু 38 E অ্যান্ড 40D কাপ সাইজ পর্যন্ত নিয়ে নেবে। এগুলো নেবে হচ্ছে 675-এ, ঠিক আছে। চলো, সাইড করে দিলাম।
আচ্ছা, আরো বেশ কয়েকটা স্পোর্টস আইটেম রয়েছে, বাট ওগুলো এই মুহূর্তে আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে। এই আরেকটা স্পোর্টস ব্রা দেখে নাও, এটা অনলি বি কাপ সাইজের ক্ষেত্রে নেবে। এই পোর্শনটা এক্সট্রা করে গার্ড করা রয়েছে। এগুলো কিন্তু লাইটলি সব সিঙ্গেল প্যাডেড এর মধ্যে, শোল্ডার স্ট্র্যাপ অ্যাডজাস্টেবল এর মধ্যে, সাইড সাপোর্টিভ, ব্যাকি ট্রিপল হুক সিস্টেম। 529 এ এই আইটেমটা পাচ্ছ। এটারই একটা নন প্যাডেড এর সেকশন দেখাচ্ছি, যেটা পাবে হচ্ছে 429 এ, ঠিক আছে। এটার পরে আমি একটুখানি পুশ আপটা দেখিয়ে দেবো, দেখে নাও। এই আইটেমটা নন প্যাডেড এর মধ্যে, যারা রেগুলার ইউজের নন প্যাডেড ব্রা ইউজ করো তার এগেনস্টেও কিন্তু এই টাইপসের স্পোর্টস আইটেমগুলো ইউজ করতে পারো। এগুলোতে কম্প্রেসিং লুক প্রোভাইড করে, অনেকটা গ্রিপ করে সুন্দর একটা টাইট শেপ দেবে, ঠিক আছে। এন্ড তার সাথে কিন্তু বাউন্সিনেসটাকেও 100% এগুলোতেও রিডিউস করে, ঠিক আছে। এটা নন প্যাডেড এর মধ্যে বি কাপ সাইজে, ব্যাক হুক সিস্টেম থাকার জন্য ইজিলি এগুলোকে রেগুলার ইউজের ব্রায়ের আইটেমে ক্যারি করতে পারবে। 429 এ পাচ্ছ, ঠিক আছে। চলো পুশ আপের কয়েকটা আইটেম দেখিয়ে দিই। পুশ আপ কি অ্যাকচুয়ালি, অনেকে ভাবো যেই সমস্ত ব্রা আমাদের কাপ সাইজ বাড়াতে হেল্প করে, মেবি সেগুলোকে হয়তো পুশ আপ বলছে। একদমই ভুল ধারণা, ঠিক আছে। অ্যাকচুয়ালি পুশ আপ ব্রা হচ্ছে সেই সমস্ত আইটেম যেই সমস্ত ব্রায়ের এই লোয়ার পোর্শনে আন্ডারওয়্যার থেকে একটু রিকোয়েস্ট করছি 9 হয়ে রয়েছে, এটাকে অ্যাটলিস্ট 10 করে দাও, অ্যাটলিস্ট এটাকে 10 করে দাও প্লিজ। একটু পিন পোস্ট করা নাম্বারে একটুখানি রিয়াক্ট করো। এতজন দেখছো বাট কেউ কোনো রকম ভাবে কোনো পিন পোস্ট করা নাম্বারে রিয়াক্ট করছো না, একটু ইটস আ রিকোয়েস্ট, পিন পোস্ট করা নাম্বারে অ্যাটলিস্ট একটা করে হার্ট আর কেয়ার ব্যাগ তোমরা দিয়ে দিও। চলো এই পোর্শনটা দেখে নাও, এরকম টাইপসের আন্ডারওয়্যার করা রয়েছে। যেই সমস্ত ব্রায়ের লোয়ার পার্টে আন্ডারওয়্যার থাকে সেই সমস্ত ব্রাগুলো অ্যাকচুয়ালিতে পুশ আপের সেকশনে আসে। অ্যান্ড পুশ আপের 3টে আর্টিকেল হয়, ঠিক আছে। একটা এরকম টাইপসের সিঙ্গেল প্যাডেড আর্টিকেল হচ্ছে লাইটলি সফট সিঙ্গেল প্যাড জাস্ট ফর নিপল গার্ড অ্যান্ড শেপ প্রোভাইডিং এর জন্য। আরেকটা আইটেম হয় হচ্ছে ডবল প্যাডেড আর্টিকেল, যেগুলো আলটিমেট কাপ সাইজটাকে বাড়াচ্ছে। অ্যান্ড আরেকটা আইটেম হয় নন প্যাডেড আর্টিকেল। এবারে বলে দিই ডবল প্যাডেড আর্টিকেল। অবভিয়াসলি যাদের একদম ছোট কাপ সাইজ বাড়াতে চাইছো তারাই একমাত্র ডবল প্যাডেড আর্টিকেল নেবে, আদারওয়াইজ ডবল প্যাডেড কেউ নেবে না। অ্যান্ড যাদের কাপ সাইজ মনে করছো হেভি কাপ সাইজ রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রেও তোমরা এই টাইপসের সিঙ্গেল প্যাডেড পুশ আপ গুলো নেবে। সিঙ্গেল প্যাডেড পুশ আপ অ্যান্ড নন প্যাডেড পুশ আপের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। সিঙ্গেল প্যাডেড পুশ আপের ক্ষেত্রে তোমরা অনেকগুলো এক্সট্রা ফেসিলিটি পাচ্ছ, যেটা নন প্যাডেড পুশ আপের ক্ষেত্রে কখনো তোমরা পাবে না। সিঙ্গেল প্যাডেড পুশ আপেই একমাত্র তোমাদের নিপলটা গার্ড হবে, নন প্যাডেড পুশ আপের ক্ষেত্রে অবভিয়াসলি তোমাদের নিপল গার্ড হবে না। সিঙ্গেল প্যাডেড পুশ আপের ক্ষেত্রে একটা টোন মডিফাইং শেপ পাবে, অবভিয়াসলি নন প্যাডেড এর ক্ষেত্রে এই টাইপসের টোনিং শেপটা তোমরা পাবে না। আমাদের কাপটা কেমন একদম জেলির মতো একটা পুরো মাংসের দলা টাইপসের, সেটাকে তুমি যত সুন্দর বেসের উপর রাখবে অবভিয়াসলি তোমার কাপের শেপটাও ততটাই সুন্দর আসবে। যখন তুমি নন প্যাডেডের মধ্যে রাখছো, নন প্যাডেডের ক্ষেত্রে শুধুমাত্র আন্ডারওয়্যার থাকছে, বাট এই পোর্শনে কোনো রকম তোমার লেসি প্যাটার্ন থাকে বা পলিস্টার বেস মেটেরিয়াল থাকে, এই টাইপসের কিন্তু লাইট প্যাডিং গুলো থাকছে না, যার জন্য এত সুন্দর টোনিং শেপটা কিন্তু তোমরা নন প্যাডেডের ক্ষেত্রে পাবে না। নর্মাল যা তোমার কাপের শেপ এক্স্যাক্টলি সেই শেপটাই তোমরা নন প্যাডেডের ক্ষেত্রে পাবে, বাট প্যাডেডের ক্ষেত্রে কিন্তু একটা টোন শেপ তোমরা পাবে। অ্যান্ড টোটালি এই টাইপসের সিঙ্গেল প্যাডেড ব্রাগুলোকে ফুললি স্ট্র্যাপলেস করে যে কোনো রকম অফ শোল্ডার ড্রেসের সাথে ডিই হেভি কাপ সাইজের ক্ষেত্রেও ইজিলি তোমরা ক্যারি করতে পারবে। নন প্যাডেড পুশ আপ কখনো তোমরা স্ট্র্যাপলেস করে ক্যারি করতে পারবে না। ইজা কি বলবো, সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টিং ম্যাটার যে নন প্যাডেড পুশ আপ গুলোর অ্যাকচুয়ালিতে দাম অনেক বেশি হয়, বাট নন প্যাডেড পুশ আপ গুলো কিন্তু এত সুন্দর না শেপ প্রোভাইড করে, না টোটালি স্ট্র্যাপলেস করে ক্যারি করা যায়। একমাত্র যাদের মনে করছো, তোমার মনে করো 38 এর ই কাপ সাইজ বা 38 এর ডি কাপ সাইজ, একদম হেভি কাপ সাইজ, যত হেভি কাপ সাইজ তত বেশি স্যাগিনেসের চান্সেস। অ্যান্ড দ্যাট টাইম তুমি এমন একটা ড্রেস হয়তো কিনেছো যে অফ শোল্ডার করে ক্যারি করতে হবে, তো তোমার যেটা ফার্স্ট কোয়ারিজ থাকবে যে এমন একটা ব্রা দাও দিদি যাতে আর কি কাপটা আমার লিফট আপ থাকে ফার্স্ট, সেকেন্ডলি কাপটা একটা সুন্দর শেপ প্রোভাইড করে, কোনো রকম ভাবে কাপটা যাতে থ্যাবড়ানো টাইপসের না আসে। অ্যান্ড থার্ড হচ্ছে যাতে আমি টোটালি স্ট্র্যাপলেস করে যে কোনো রকম ড্রেসের সাথে ক্যারি করতে পারি বা মেনলি অফ শোল্ডারের সাথে ক্যারি করতে পারি। সিম্পলি তোমাদের ওয়ান অ্যান্ড অনলি অপশন হচ্ছে এই টাইপসের পুশ আপগুলোকেই একমাত্র তোমরা টোটালি স্ট্র্যাপলেস করে ক্যারি করতে পারবে। অন্য কোনো ব্রা এত সুন্দরভাবে স্ট্র্যাপলেস করে ক্যারি করতে পারবে না, এই পোর্শনটা হোল্ডই হবে না, ঠিক আছে। দ্যাটস ওয়াই নন প্যাডেড পুশ আপ কিন্তু কখনো তোমরা স্ট্র্যাপলেস করে ক্যারি করতে পারবে না। আচ্ছা, এগুলোর সাথে তোমরা ইলাস্টিকের স্ট্র্যাপ তো অবভিয়াসলি পেয়ে যাচ্ছ, যদি চাও তো এরকম টাইপসের ইলাস্টিকের স্ট্র্যাপ দিয়ে ক্যারি করতে পারবে, আর চাইলে স্ট্র্যাপলেস করে ক্যারি করতে পারছো। এটা যেটা আমি দেখলাম সেটা ফুল কাপ প্যাটার্নের ব্রা, অ্যান্ড ইটস অলসো
পুশ আপ ব্রা, বাট এটা হাফ কাপ প্যাটার্নের ব্রা রয়েছে। দুটো আইটেমের মধ্যে ডিফারেন্স দেখে নাও। হাফ কাপ প্যাটার্নের ক্ষেত্রে এই টেম্পল পোর্শনটা অনেকটা ডাউন থাকে, অ্যান্ড ফুল কাপ প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু এই টেম্পল পোর্শনটা আপ থাকে। হাফ কাপ প্যাটার্নের ক্ষেত্রে এই কভারেজটা অনেকটা বেটার থাকে, ফুল কাপ প্যাটার্নের ক্ষেত্রে এই জায়গাটা কাটিং থাকে। তবে আমি বলবো দুটো আইটেমকেই তোমরা খুব ভালো রকম ভাবে ক্যারি করতে পারবে, ইভেন ব্লাউজের সাথে খুব ভালোভাবে এই টাইপসের আইটেমগুলোকে তোমরা কিন্তু ক্যারি করতে পারবে, ঠিক আছে। চলো, এই আইটেমগুলোর দাম পড়ছে বি সি কাপ সাইজ তোমরা 500 থেকে 600-র মধ্যে, ডি কাপ সাইজগুলো নেবে 600 থেকে 650-র মধ্যে, অ্যান্ড ই কাপ সাইজগুলো নেবে হচ্ছে 650 থেকে 700-র মধ্যে, ঠিক আছে। পুশ আপের মধ্যে প্রচুর 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 কালেকশন পেয়ে যাবে। পুশ আপের কালেকশনের জন্য কোনো রকম ভাবে আমাকে আলাদাভাবে স্ক্রিনশট দেওয়ার দরকার নেই, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করবে যে দিদি এত সাইজের পুশ আপ দাও, আমি টোটালি কিন্তু তোমাদেরকে পুশ আপের অপশনস প্রোভাইড করে দেবো, ঠিক আছে। প্রচুর কালেকশন কিন্তু পুশ আপের মধ্যে পেয়ে যাবে। এখানে যা আমি দেখাচ্ছি ধরো এইটা মানে 10% কি 15% মতো দেখাচ্ছি, এর বাইরে আরো প্রচুর কালেকশন পেয়ে যাবে হিউজ আর্টিকেলের মধ্যে, অ্যান্ড প্রচুর ভ্যারাইটিসের মধ্যে পেয়ে যাবে। একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপ করো যাদের যা পুশ আপ লাগবে, সাইজ মেনশন করে টোটালি আমি তোমাদের অপশনস কিন্তু পুশ আপের প্রোভাইড করে দেবো অন কি বলে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। চলো, আচ্ছা নেক্সট আমি আর দুটো জাস্ট নন প্যাডেড ব্রা দেখিয়ে দিচ্ছি, দেন আমি লাইফটাকে এন্ড করব, ঠিক আছে। চলো, নন প্যাডেডের মধ্যে হাই কভারেজের মধ্যে একটা ব্রা দেখে নাও, দারুণ এই আইটেমটা রয়েছে। যারা নন প্যাডেড প্রেমী সিম্পলি চোখ বন্ধ করে এই আইটেমটা নিয়ে নেবে। সবচেয়ে বড় কথা এটার মধ্যে 3টে কাপ সাইজ অ্যাভেলেবেল, সি ডি ই, ঠিক আছে। অ্যান্ড তার সাথে জাস্ট ফ্রন্টের কভারেজটা দেখে নাও, মারাত্মক হাইয়ের মধ্যে রয়েছে, কোনো রকম ভাবে ফ্রন্টের থেকে বালজিং এর তো কোনো চান্সেস নেই। এই পোর্শনটা এক্সট্রা গার্ড করা, সাইডটা এক্সট্রা গার্ড করা, পুরো কাপটা রাউন্ড করে স্টিচ করেছে, দ্যাটস বাই কাপ এর বাইরে যাওয়ার কোনো চান্সেস নেই। অ্যান্ড এই পোর্শনে এই যে স্টিচিং গুলো রয়েছে, ইটস আ ওয়ান কাইন্ড অফ বিটস লাইনের মতো, টোটালি তোমার কাপটাকে চারিদিক দিয়ে গার্ড করছে, চারিদিক দিয়ে কম্প্রেস করে তোমার কাপটাকে এই খাপের মধ্যেই রাখার চেষ্টা করছে, এর বাইরে যাওয়ার কোনো রকম কোনো চান্সেস নেই, ঠিক আছে। ওকে, এক্সারসাইজের জন্য ব্রা দেখাবে রিয়াদি? এক্সারসাইজের জন্য আমি ব্রা দেখিয়ে দিয়েছি, তোমার কত সাইজ লাগবে তাও একটুখানি আমাকে একবার বলো, আমি যদি পসিবল হয় একবার রিপিট করে দেবো, ঠিক আছে। চলো, এই পোর্শনটা দেখে নাও, এক্সট্রা গ্রিপিং করা রয়েছে, সাইডের পোর্শনটাও এক্সট্রা গ্রিপিং করা রয়েছে, পুরো কাপটা রাউন্ড করে স্টিচ করা রয়েছে। অ্যান্ড এই স্টিচিং গুলোর জন্য, এই যে বিটস লাইনের জন্য তোমার কাপটাকে চারিদিকে দিয়ে গার্ড করে এরকম কম্প্রেস করে একটা টাইট রাউন্ড শেপ প্রোভাইড করবে। সাইডের পোর্শনটা এরকম টাইপসে হাইলি সাইড সাপোর্টিভ, ব্যাকে এরকম ট্রিপল হুক সিস্টেমের মধ্যে হাইলি ব্যাক সাপোর্টিভ। শোল্ডার স্ট্র্যাপটা দেখে নাও এতটা ব্রডের মধ্যে, ফুললি কাপটাকে আপলিফট করবে। অ্যান্ড লোয়ার পোর্শনটাও কিন্তু এতটা ব্রড ইলাস্টিসিটির মধ্যে, সিম্পলি এই জায়গাটাকে প্রপার ওয়েতে টাক করবে, ঠিক আছে। এই আইটেমটা সি কাপ সাইজ, হাই ওয়েস্টের প্যান্টিস হবে, একদম মন্টি দিয়ে হাই ওয়েস্টের প্যান্টিস হয়ে যাবে। আমি প্রচুর আর্টিকেল অ্যাকচুয়ালি আমি প্যান্টিস স্পোর্টস আইটেম এগুলো সব আগে দেখিয়ে দিয়েছি, বুঝলে। দাঁড়াও, হাই ওয়েস্টের প্যান্টিসটা হাতের কাছেই ছিল, এক সেকেন্ড। ও ভাই, কোথায় যাস? এই মাত্র দেখলাম, দাঁড়াও একটু দাঁড়াও, এই যে দেখে নাও, এই টাইপসের 34 ডি কাপ সাইজ। ওকে রিয়াদিন দেখিয়ে দিচ্ছি, এই টাইপসের হাই ওয়েস্টের প্যান্টিস গুলো পেয়ে যাচ্ছ। এগুলো হচ্ছে কটনের মধ্যে পাবে, এগুলো স্প্যান্ডেক্স এর মধ্যে পাবে, দেখো এগুলো স্প্যান্ডেক্স এর মধ্যে পাচ্ছ, ঠিক আছে। এই টাইপসের বাটার পেপার মেটেরিয়ালের মধ্যেও পেয়ে যাবে, দেখো এই টাইপসের বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে, ফুললি সিমলেস এর মধ্যে এই টাইপসের বাটার পেপার মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবে। এর বর্ণালী দিয়ে আমি লাইভে মেনশন করে দিয়েছি, একদম ফুল ডিটেলস দিয়ে দিয়েছি, ঠিক আছে। একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, বা আমার কাছে ভিডিও করা রয়েছে যে কিরকম ভাবে মেজারমেন্ট করলে পরে এক্স্যাক্ট সাইজ তোমরা পাবে, কিরকম ভাবে করবে আর কিরকম ভাবে করবে না, টোটাল ডিটেলিং দেওয়া রয়েছে। একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপ করো বর্ণালী দিয়ে, আমি ভিডিও তোমাকে আলাদাভাবে পাঠিয়ে দেবো, ঠিক আছে, মেজারমেন্ট ভিডিও। আচ্ছা, স্পোর্টস ব্রা বললে না, স্পোর্টস ব্রার মধ্যে ডি কাপ সাইজে দুটো হাই ইম্প্যাক্টের স্পোর্টস ব্রা দেখাচ্ছি। এই আইটেমটা দেখে নাও,
এই আইটেমটা দেখে নাও, এরকম টাইপসের একদম হাই সাপোর্টিভের মধ্যে শোল্ডার স্ট্র্যাপটা কিন্তু টোটালি অ্যাডজাস্টেবল স্ট্র্যাপের মধ্যে, এখানে 9টা ঘাট সিস্টেম করা রয়েছে, এটা আর কি ইউনিক পোর্শন রয়েছে। এই টাইপসের ব্রা আশা করি তোমরা এখনো পর্যন্ত কেউ দেখোনি। এই পোর্শনে 9টা ঘাট সিস্টেম রয়েছে, যেই ঘাটে ইচ্ছা সিম্পলি সেই ঘাটে এটাকে ইন করবে। যতটা তোমরা আপলিফট করবে তত কাপটা তোমার আপলিফট হবে অ্যান্ড তত আর ভালো বডি শেপার হবে, একদম ভালো বডি শেপার হয়ে যাবে। যতটা তোমরা আপলিফট করবে ততটা কিন্তু কাপটা কম্প্রেস হবে অ্যান্ড টোটালি কাপটাকে মিনিমাইজ করে একটা টাইট মডিফাইং শেপ প্রোভাইড করবে। বাউন্সিনেসটাকে 100% মিনস 100% রিডিউস করবে। টোটালি ব্যাকের স্ট্র্যাপটাও ওপেনেবল অপশন রয়েছে, যেহেতু ব্যাক স্ট্র্যাপটা ওপেন করতে পারছো দ্যাটস বাই এটাকে ক্রিস ক্রস করেও তোমরা ক্যারি করতে পারবে। সাইডের পোর্শনটা এক্সট্রিমলি হাইলি সাইড সাপোর্টিভের মধ্যে রয়েছে, সাইড থেকে কোনো রকম ভাবে বালজ আউটের কোনো চান্সেস নেই। অ্যান্ড এই হচ্ছে ব্যাকের পোর্শনটা। এই যে আমি দেখাচ্ছি দিদি, হ্যালো অসীমাদি, থ্যাংক ইউ দিদি লাইভ জয়েন করার জন্য। এই যে স্পোর্টস আইটেমই তো তোমাকে দেখাচ্ছি। চলো ব্যাকে এরকম 4টে হুকিং সিস্টেমের মধ্যে উইথ 4 এক্সটেনশনের মধ্যে এই হচ্ছে আইটেমটা। এগুলো নেবে হচ্ছে 675 এ আপ টু 38 এর ই অ্যান্ড 40 ডি কাপ সাইজ পর্যন্ত নিপল গার্ড প্যাডের মধ্যে হাই ইম্প্যাক্টেড এই টাইপসের স্পোর্টস আইটেমগুলো পেয়ে যাচ্ছ।